হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি তোমাদের হোস্ট অর্পিতা। আজকে তোমাদের জন্য রিডিং নিয়ে আসছি। দেখি এবার, বুঝতেই পারছো এটা রুন স্টোনস রিডিং। দেখি এবার রুন স্টোনস দিয়ে তোমার পার্টনারের, তোমার যে তোমার মনের মধ্যে আছে, তোমার মনের মানুষের এই মুহূর্তে কি তোমার মনের মধ্যে চলছে, 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে, এটা 72 আওয়ার্সের মধ্যে কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস, এটা কালেকটিভ রিডিং, অনেকের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। আর একটা কথা তোমাদের মাথায় রাখবে, এগুলো রিডিং, এই এনার্জিগুলো তোমাদের আশেপাশে ঘুরবে বা তোমাদের মনের মধ্যে ঘুরবে, এটার প্রবাবিলিটি থাকে, এটা ঘটার একটা বড় সড়ো চান্স থাকে। কিন্তু চান্স থাকা আর সেই চান্সটাকে নিয়ে ওটার উপরে কাজ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তোমার পার্টনারের মনের মধ্যে এই পরিস্থিতিটা চলবে, কিন্তু সে যদি নিজের জোরে বা নিজের উইল পাওয়ারের জোরে বলো, মনের জোরে বলো, যে করেই হোক, ওই এনার্জিটাকে অ্যাক্টিভেট করাও বা এনার্জিটাকে বাস্তবায়িত করার যদি ইচ্ছে তার থাকে, তাহলেই ওই এনার্জিটা তোমার জীবনে ফলীভূত হবে। তোমার সঙ্গেও সেটাই, তোমার মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে হ্যাঁ আজকে আমি একটু বাইরে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই। এবার যদি বিছনায় শুয়ে শুয়েই সেটা ভেবে শুয়ে থাকো, তাহলে কি তোমার যাওয়া হবে? যাওয়া হবে না। সেইটাই ওর মনের মধ্যেও ইচ্ছা আছে, থাকতে পারে যে হ্যাঁ ওর সঙ্গে কথা বলি, ফোন করি, দেখা করি। কিন্তু ও যদি সেটার উপরে কাজ নাই করে, আজকে না থাক কালকে করব, এই যে আজকে না থাক কালকে যদি করব বলে, তাহলে কিন্তু এই এনার্জি পাস অন করে চলে যাবে। আবার কবে আসবে জানি না। এনার্জি আমরা পড়ে দিই, কিন্তু এটা বাস্তবায়িত হওয়ার জন্যে তার মনের জোরটা বেশি দরকার, যার জন্য আমি রিডিং করছি। ওকে, এইরকম অনেক রিডিং আমি করেছি, অনেকের আমি দেখেছি যে অনেক প্রবাবিলিটিস আছে, অনেক উন্নতির আহ, সুযোগ আছে, কিন্তু সে সেই সুযোগে অজুহাত দেখায় যে আমি আমি একজনকে বলি, ফর এক্সাম্পল বলছি, নাম বলছি না। একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আম, আমি এখানে জাস্ট ছোট্ট করে একটা বলছি রিডিং শুরু করার আগে, যে দিদি আমার উন্নতির কি কি রাস্তা আছে। আমি দেখলাম যে ওর উন্নতি জলযুক্ত কোনো জিনিসের ব্যবসায় আছে, বা কোনো রকম জলযুক্ত জিনিসের কোম্পানিতে যদি কাজ করে, ওয়াটার সাইনের। হ্যাঁ, তো তার উন্নতি আছে। ওটা ওর ফার্স্ট 6th হাউসে ওর জলের একটা আমি কানেকশন পাচ্ছিলাম। তো জল হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, কোনো একটা এরকম ব্যবসা আছে। আমি বললাম, বলে আমি দেশের বাড়ি ছেড়ে বাইরে যাব না। দেশের বাড়ি ছেড়ে বাইরে না গেলে ওকে কে চাকরি দেবে? চাকরি হবে না। তাহলে বললাম যে ঠিক আছে, দেশের বাড়ির কাছাকাছি, আজকাল তো শহর হোক, বাইরে হোক, ঘরে হোক, যে কোনো জায়গায় কোল্ড ড্রিঙ্কস সবাই খায়। তাহলে একটা কাজ করো, কোল্ড ড্রিঙ্কসের তুমি ব্যবসা শুরু করো। তোমার বাড়ির কাছে, তোমার ঘরের কাছেই হয়তো একটা ভাড়া ঘর নিয়েও মানুষ ব্যবসা করতে পারে। তো আমি বললাম কোল্ড ড্রিঙ্কসের ডিলার হিসেবে তুমি কাজ করো। পুঁজি কে দেবে? হ্যাঁ, মা বাবা দিলে দিতেই পারে, দিয়ে দেবেও হয়তো বললে। কিন্তু আমি দোকান করব না। তাহলে ও যদি কোনোমতেই কোনো কিছু না করতে চায়, তাহলে তো ভগবানেরও স্বয়ং ইয়ে নেই যে এসে ওকে কাজ করতে দেবে, কাজ করিয়ে দেবে। হ্যাঁ, নিজের হাত পা তো নাড়তেই হবে। সেই একটা এক্সাম্পল আমি দিলাম। ওকে, তো অনেকটা কথা হয়ে গেল 3 মিনিটের। যাই হোক, তো আজকে দেখি তোমাদের কালেকটিভে 72 ঘন্টায় তোমার পার্টনারের কি এনার্জি আছে। এঞ্জেলস, ফাইট লাইক এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न चतुर्मुख सर्वदा ওম গঙ্গানাগতৈ নমঃ। এঞ্জেলস আমাকে প্লিজ দেখো 5টা রুল স্টোনস, যেখানে আমি বুঝতে পারবো যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে 72 ঘন্টায় কি ঘটতে পারে। 1, 2, 3, 4। একটা উঠেছিল, সেটা পড়লো। আরেকটা, প্রথমে আমি ভাবছি তোমার এনার্জিটা আগে নিয়ে নিই, তারপরে তোমার পার্টনার এনার্জি পাবো। ঠিক আছে, এনার্জিটা নিয়ে নিয়েছি,
এবার তোমার এনার্জিটাকে বুঝে নাও, তারপরে তোমার এনার্জি বুঝতে হলে কি নেবো দেখি। দেখি এবার তোমার এনার্জি কিরকম আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুদের যারা এই ভিডিওর সঙ্গে কানেক্টেড তাদের এনার্জি কি আছে। এঞ্জেলস প্লিজ দেখাও তাদের এনার্জি কি আছে, তারপরে আমি রুনস গুলো পড়বো। তোমরা যদি রুনস্টোনস রিডিং শিখতে চাও আমাকে বলতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাকে বলতে পারো যে এই রুনস্টোনস রিডিং তোমরা শিখতে চাও, তাহলে কিন্তু আমি কোর্স লঞ্চ করব এপ্রিল মাসের পরে, মে জুন মাসের দিকে, ঠিক আছে। আগে আর যদি টর্চ রিডিং শিখতে চাও, যে যেটা চাও সেটা আমাকে দেবে, আমি একটা পোলিংও দিয়ে দেবো কমিউনিটি পোস্টে যে যে রুন স্টোন রিডিং শিখতে চাও না, নিউমোলজি শিখতে চাও না, টট রিডিং শিখতে চাও। বেসিক, এখন বেসিক, অ্যাডভান্সটা আমি কোর্স লঞ্চ করব, সেটা যদি তোমরা নিতে চাও অ্যাডভান্স কোর্সে কিন্তু অ্যাস্ট্রো টট থাকবে, অ্যাস্ট্রোলজি আর টট মিক্সচার থাকবে। সেটার আমার কোর্স কমপ্লিট করেছি, আমি নিজেও জানি অ্যাস্ট্রো টটের কোর্স আমার কমপ্লিট হয়েছে। তো সেই জায়গা থেকে অ্যাস্ট্রো টট আমি অনেকদিন আগে থেকেই জানতাম, এটা আরেকটা কোর্স আমি নিয়েছি অ্যাডভান্স কোর্স, যেটা যদি তোমরা নিতে চাও সেটাও তোমরা নিতে চাও পারবে। ওটার মধ্যে আমরা মাইনর মেজর থেকে তো আমরা সময় বের করতে পারি, মাইনর যেই কার্ডসগুলো আছে সেগুলো থেকেও সময় বের করা, তার সিজন বের করা, তার সেই মানুষটা সম্বন্ধে জানা, সব কিছু আমি বলে দিতে পারবো। সেটা তোমরা যদি চাও সেই সব শিখতে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিও, ওকে। কে কোন কোর্স যদি সত্যিই পড়তে চাও, যেগুলো আর কি বেসিক সেগুলোতে খুব একটা খরচা হবে না, আর যেগুলো বেসিক না, যেগুলো অ্যাডভান্স সেগুলোতেই খরচা হয়, ওকে। এবার দেখি তোমাদের এনার্জি কিরকম হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিং এর সঙ্গে ম্যাচ খাচ্ছে তাদের এনার্জি কিরকম হবে। জাজ, ওকে দেখি। প্রথম এসছে জাজমেন্ট। তুমি একটা হতে পারে বৃশ্চিক রাশি তোমার আছে, বা তুমি বৃশ্চিক রাশির সঙ্গে ডিল করছো। এখানে তুমি চাইছো এই সম্পর্কের একটা ন্যায় হোক, এই সম্পর্কের একটা ন্যায় হোক। এখানে স্ট্রেংথ কার্ড এসছে, সিংহ রাশি হতে পারে তোমার, বা তুমি সিংহ রাশির সঙ্গে ডিল করছো। তুমি সাহস করে এগোনোর চেষ্টা করছো, তুমি তোমার ভিতরে যে অ্যাগ্রেসিভ রাগ, জেদ, অভিমান সেগুলোকে তুমি দমন করার চেষ্টা করছো। কনফিউজ হয়ে রয়েছো, তুমি বুঝতে পারছো না তোমার পার্টনার কোন দিকে যেতে চাইছে, তোমার পার্টনারের কি মানসিকতা, কি চাইছে সে, তোমাকে চাইছে নাকি এই সম্পর্কটা শেষ হয়ে যাক চাইছে, কিছুই বুঝতে পারছো না। বা এটাও হতে পারে যে তোমার আরো অনেকগুলো অপশনস আছে, সেদিকে আমার খুব সম্ভবত মনে হচ্ছে তুমি কনফিউজ হচ্ছ যে কোন দিকে যাচ্ছে এই সম্পর্কটা। এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স, তুমি সেই মানুষটা স্টকিং করছো। তুমি হয়তো বলবে যে না দিদি আমি ওকে স্টক করি না, কিন্তু আমি বলছি এই যে টর্চ রিডিংটা তুমি দেখছো সেটাও কিন্তু একটা স্টকিং, ওর এনার্জি চেক করার জন্য তুমি এই রিডিংটা চেক করছো, তার মানেই তুমি ওর এনার্জি খোঁজার চেষ্টা করছো। সুতরাং তুমি ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো, কোনো রকমে যদি তুমি তার সঙ্গে কথা বলার সুযোগও পাও সেটাও করবে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি, নাইন অফ সোর্স মানে হচ্ছে খুব দুশ্চিন্তা করা, খুব একটা স্টাক হয়ে থাকা, অশান্তির মধ্যে থাকা, একটা অ্যাংজাইটির মধ্যে থাকা যে কি হবে, কিন্তু তুমি কোনো রকমেই সেই সুযোগটা বা সেই পরিস্থিতিটার কোনো সুরাহা খুঁজে উঠতে পারছো না। খুব স্ট্রংলি এখানে সিংহ রাশি খুব বেশি এসছে, সিংহ রাশির এনার্জি, আর বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, কুম্ভ, মিথুন খুব স্ট্রং এসছে, বৃশ্চিক রাশিও এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা হারমোনিয়াস রিউনিয়ন চাইছো, সেই সম্পর্কটা যেরকম ছিল সেরকম চাইছো, বা তোমার জীবনে হতে পারে যে কোনো রকম ভাবে তোমার কোনো ভ্রমণ আছে আগামী কয়েকটা দিনের মধ্যে, তোমার হয়তো কোথাও ভ্রমণ আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো তোমার পার্টনারে কি কি এনার্জি এসছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি টিবাস, খুব সম্ভবত টিবাস, যেটা বলছে এখানে কিন্তু এটা জাস্টিস কার্ডের এনার্জি আছে এইখানটায়। যেটা দেখতে পাচ্ছি ঈশ্বরের উপরে ভরসা করে রয়েছে,
আর বিচার চাইছো এখানে, যেটা আর কি এখানে তোমার পার্টনার, এটা তোমার পার্টনার এনার্জি, যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনার হয়তো তুলা রাশি হতে পারে, বা তুলা রাশি তার চার্টে আছে এখানে। আহ, ঈশ্বরের আইন, আহ, খুব সম্ভবত তোমার পার্টনার কোনো রকম বা আম, কোনো রকম সরকারি কোনো কাজ, বা কোনো রকম ভাবে আইন কানুন নিয়ে কোনো কাজ করে, বা সরকারি কোনো আইন কানুনের কাজ করে, হতে পারে কোনো আম, কি বলে ওটাকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, বা কোনো রকম কোনো কোর্ট বা আইনগত কোনো কাজ করে, এরকম হতে পারে। ওকে, বা কোনো রকম ভাবে আইনগত কোনো পরিস্থিতিতে, জটিল কোনো পরিস্থিতিতে ও আহ, জড়িয়ে গেছে, এটাও হতে পারে। এখানে তার, ও কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার চেষ্টা করছে, বা ওর নিজের একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জিতে ও আছে, যে আমি যেটা ঠিক করব সেটাই ঠিক, আমি যেটা বিচার করব সেটাই ঠিক। হ্যাঁ, ওর উপরে কেউ কথা বলতে গেলেই তো তার একটা রাগ, জেদ, অভিমান উঠে আসছে। আমি একটু ক্যামেরাটা নিচের দিকে করবো। হুম, এবার দেখি তোমার পার্টনারের কি, আর কি এনার্জি এখানে দেখতে পাই। এটা হচ্ছে কি, থ্রোস, থ্রোস এসছে আজকে। আচ্ছা, হুম, নতুন কোনো কাজ, নতুন কোনো কাজ শুরু করতে চাইছে, বা নতুন কোনো কাজ, বা নতুন কোনো প্রজেক্ট, বা নতুন কিছু শুরু করতে চাইছে, কোনো একটা আইডিয়া ওর মাথায় এসছে। হুম, বেশ ওর বিচার বুদ্ধিতে আহ, মানে খুব সম্ভবত কেউ ওকে ইন্সপায়ার করছে, বা কারোর ইন্সপিরেশনে কোনো একটা নতুন প্রজেক্ট বা নতুন কিছু সে শুরু করতে চেষ্টা করছে, ওর জীবনে নতুন কিছু শুরু হতে পারে। ওকে, উম আর একটা যেটা দেখতে পাচ্ছি, যে সে কিন্তু এই যে নতুন আইডিয়াটা আছে, সেই নতুন আইডিয়াটাকে নিয়ে কিন্তু বেশ ভাবনা চিন্তা আর বেশ একটা আশাবাদী হয়ে রয়েছে। হ্যাঁ, আর নতুন কিছু শুরু করার এই যে চিন্তা ভাবনাটা, হুম, উম, সে এই এই যে চিন্তা ভাবনা বলবো না, এই যে প্রজেক্ট বা এই যে সুযোগটা, এটাকে না ও ভীষণভাবে প্রোটেক্ট করছে। এটাই ওর কাছে হাতের মধ্যে একটা আসল সুযোগ, যেটার থেকে ও অনেকটা উপরে উঠতে পারে। সেটা নিয়ে খুব একটা আশাবাদী হয়ে রয়েছে, খুব একটাকে মানে এই পরিস্থিতিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, খুব গুছিয়ে রাখার চেষ্টা করছে, যে না, আমার এই সুযোগটাকে কেউ যাতে হাতছাড়া। আর খুব সম্ভবত ওর আশেপাশে, বা সবার জন্য বলবো না, এখানে ওর বাড়িতে বা ওর আত্মীয় স্বজনের মধ্যে কারোর সন্তান লাভ হয়েছে, খুব সম্ভবত একটা এনার্জি, বাচ্চার এনার্জি পাচ্ছি। নেক্সট কি আছে এনার্জি দেখি। উনসুস এসছি, উনসুস, অনুপ্রেরণা। হুম, বারবার একটাই দেখাচ্ছে, যে ওর নিজের বিচার বুদ্ধির উপরে না প্রচন্ড আম, কি বলবো, ভরসা করে, অন্যের বিচার বুদ্ধির উপরে ভরসা করে না। মানে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা বলছি, আমার যতটা জ্ঞান, আমার বুদ্ধি যতটুকু, সেটাই সঠিক। মানে ভীষণ প্রচন্ড ওভার কনফিডেন্স বলতে পারি, তোমার পার্টনারের একটু ওভার কনফিডেন্স আছে। উনসুস যেটা বলছে যে, হুম, ও নিজেকে অন্যের অনুপ্রেরণা হিসেবে দেখে, যে আমার থেকে মানুষ শেখে, আমি যেটা বলি সেটাই সব থেকে বেশি। ভীষণভাবে নিজেকে ওভার একটা কনফিডেন্স লেভেলে দেখে সে, যে আমার থেকেই সবাই শেখে, আমি সবটুকু জানি, আমার কথা যেটা বলছি সেটাই শোনো, এরকম একটা পরিস্থিতি তো আছে। আর এই জিনিসটা কিন্তু ওকে খুব একটা হেল্প করছে না। হুম, ওর সঙ্গে কিন্তু খুব একটা সহমর্মিতায় অনেকেই নেই, এটা আমি বলতে পারি। ওকে, আর ভীষণ কোল্ড বিহেভিয়ার, কারোর সঙ্গে যে মন খুলে কথা বলছে সে কিন্তু না। এখানে থেকে ঈসা থেকে যেটা দেখতে পাচ্ছি, এটা ঈসা। হুম,
এই স্টোনটাকে ঈশা বলে। আই ঈশা ভীষণই আহ, উম, অহংকারী টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হুম। এই এই এনার্জিটা কুইন অফ সোর্স এর এনার্জি, স্ট্রং, স্টিফ, একটা রিজিড, মানে ভীষণ ভীষণই জেদি, ভীষণই কিছু মনে করো না, যা আমার এনার্জি আছে তাই আমি বলছি। ভীষণ আত্ম, মানে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা, প্রত্যেকটাকে তাই আসছে, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা, নিজের যা মানে ওর বিপক্ষে যারা কথা বলবে সেই আপত্তিজনক আর কি, সেই আপত্তিজনক তাকেই ও বলবে যে না তুমি কিছুই জানো না, তুমি কিছুই বোঝো না, তোমার কথা আমার শোনার কোনো প্রয়োজন নেই। নির্মমতা, মানে একটা ভীষণ ভাবে কোনো মায়া মমতা বলে কিছু কিন্তু তোমার পার্টনারের মধ্যে এই মুহূর্তে আমি দেখছি না। ভীষণই একটা স্টিফ স্টাফ একটা এনার্জি নিয়ে বসে আছে। এটা কি? লেগুস। এটা, এখানে কিন্তু ক্যান্সার আর পাইসিসের এনার্জি আসছে। হুম। একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি, তোমার এই পার্টনারের হুম ভিতরে কিন্তু প্রচন্ড ইমোশন রয়েছে, কিন্তু সেটাকে একটা নারকেলের খোলস যেটা বলে না, নারকেলের একটা শক্ত খোলসের, নারকেলের ভিতরে জল থাকে, কিন্তু নারকেলের একটা শক্ত খোলস দিয়ে সেই সেই জলটাকে, সেই ইমোশনটাকে দাবিয়ে রাখা, বা একটা পুরো ওটাকে একটা খোলসে মুড়ে রাখা, যেটা সেই ধরনের এনার্জি কিন্তু তোমার পার্টনারের মধ্যে থেকে আমি পাচ্ছি। হুম। হ্যাঁ, একটা ভয় আছে তার। হুম। অন্তর্দৃষ্টি দিয়ে ও বুঝতে পারছে যে যেটা ও করছে তাই সেটা ওর 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 নিজের আবেগকেই মেরে ফেলছে, যেটা ও করছে সেটা কিন্তু ওর আশেপাশের লোকেদেরকে ও নিজেই সরিয়ে ফেলছে, জোর করে হলেও, বা ওর ওর অভিমান দিয়ে কিন্তু ও নিজের জীবনের বেশিরভাগ মানুষকে সরিয়ে ফেলছে, কিন্তু তাও কিন্তু সেই জিনিসটা থেকে সরে আসতে পারছে না। ওর ওর কি বলবো, এখানে কিছু কিছু স্বপ্ন দেখে, বা কিছু কিছু ওর ভয় আসে যে এইভাবে চললে আমি কি একা হয়ে যাব, এই একটা উম, সন্দেহ, বা এই একটা উম, অস্থিরতা ওর মধ্যে কিন্তু চলতে থাকে ইদানিং কালে। ওকে, এই 72 ঘন্টার মধ্যে এরকম কিন্তু চলবে। এক সেকেন্ড, আমি একটা মেসেজ দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারে আপাতত 72 ঘন্টায় এরকম একটা জেদি, রাগী, একটা কোল্ড বিহেভিয়ার কিন্তু তোমার পার্টনারের থাকবে। ওকে, এবার দেখবো তোমার পার্টনার এই সম্পর্ক নিয়ে কতদূর এগোতে চায়, কি চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুরা যেই এনার্জিটা দেখলো এই মুহূর্তে রুলস এর দিয়ে। আমি রুলস গুলোকে এখানে একটু হুম, এই তোমার পার্টনারের কি এনার্জি আছে দেখি। প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় যে কালেকটিভ বন্ধুদের রিডিং আমি করছি এখন, তাদের পার্টনারের এনার্জি কি থাকবে। বললাম না, হারমেট, খুব শান্ত, খুব চুপ করে নিজেকে নিয়ে থাকার একটা এনার্জি। হুইল অফ ফরচুন, খুব সম্ভবত ঈশ্বরের উপরে সবটাই ছেড়ে দিচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম ঈশ্বরের উপরে সবটাই ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, যা হবে উপরওয়ালাই করবে, এরকম কিছু একটা। প্লিজ, ও নিজে থেকে কোনো রকম স্টেপ নেওয়ার ইচ্ছে ওর নেই, দেখলে জেদি রাগী একটা এনার্জি, কিং অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স। আর কি বলতে চাইছে? হ্যাঁ, ওর কাছে কিন্তু এই পরিস্থিতিটা ভীষণই ভারাক্রান্ত। হুম। তবুও কিন্তু সে, দেখি, হুম, কিং অফ পেন্টিকেলস আর হ্যারোফ্রাম। তোমার পার্টনার কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল, সেটা আমি বুঝতে পারছি। হারমেট, কন্যা রাশি খুব সম্ভবত হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু কন্যা রাশি, মেষশিঙ্গ তনু আছে এখানে, কিন্তু তোমার পার্টনার যেটা আহ, সমাজ স্বীকৃতি দেয়,
যেটা সামাজিকভাবে সঠিক সেটাতেই কিন্তু বিশ্বাসী, সেইভাবেই কিন্তু এগোনোর চেষ্টা করবে। যেটা ওইখানে ইয়েস কুইন অফ সোর্স বলেছিলাম, কুইন অফ সোর্স কিং অফ কাপস, ইয়েস। এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনারের মনে চাইছে যে একটু কথা বলি, যে একটু এগিয়ে যাই, কিন্তু সেই জায়গাটাকে ও কিন্তু ওভার চেপে রাখছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে লাভ পার্টনার কি এই মুহূর্তে কি এনার্জিতে আছে। 7 অফ সোর্স বললাম না, মুন ইন অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশিতে তার চন্দ্র রয়েছে, চাঁদ রয়েছে। সিংহধনু তার হয়তো লগ্ন বা কিছু হতে পারে, বা স্যাটার্ন হয়তো কন্যা রাশিতে, এরকম কিছু একটা আমাদের ঠিক আছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার এই মানুষটি কিন্তু খুবই চতুর, চালাক, কিন্তু কোনো রকমে ও নিজের পরিস্থিতি বোঝাতে চাইবে না। নিজের পরিস্থিতি কি সেটা তুমি বোঝো, সেটাও সে চাইবে না। ওয়াও, এখানে একটা টক্সিক এনার্জি তো আছে খুব সম্ভবত, যেটা দেখতেই পেয়েছিলাম, একটা টক্সিক এনার্জি। বাবা, এমপ্রারও বেরিয়েছে। হ্যাঁ, এমপ্রার বেরিয়েছে। দেখো এখানে যা দেখতে পাচ্ছি, উম, মকর রাশি আছে, মকর রাশি। এখানে 4 অফ পেন্টিকেলস, সান ইন ক্যাপ্রিকর্ন, সান ইন ক্যাপ্রিকর্ন যেটা বলে যে মকর রাশিতে যার সূর্য আছে হতে পারে। এখানে 5 অফ পেন্টিকেলস যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস বলতে সে কিন্তু কথা বলবে না, নিজের ইমোশন চুপচাপ রাখবে, নিজের ইমোশন নিজের কাছে রাখবে। এখানে জেদ রাগের সবচেয়ে বড় ইয়ে যে মেষ রাশি, মেষ রাশি ও কিন্তু নিজে যতটুকু জানে সেটাই সঠিক, সেটাই সবাই আহ, আহ, মেনে চলুক সেটা যায়। হুম এখানে যেটা ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান যেটা বলে কি ভীষণ মাইন্ড ম্যানিপুলেটর, তোমার মনটাকে ও ঘুরিয়ে দেবে, তোমার মনটাকে ও মানে কথা বলে লজিক দিয়ে ও এতটুকু তোমাকে সাব্যস্ত করে দেবে যে তুমি ভুল, তুমি কিছুই জানো না, এরকম একটা পরিস্থিতিতে তোমাকে রাখবে। এই সম্পর্ক নিয়েও কি ভাবছে তোমার পার্টনার, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে? প্লিজ দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যে সম্পর্ক নিয়ে কথা বলছি, কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। কোন রকম টেম্পারেন্স, ধৈর্য ধরতে হবে এর সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও। এখানে দেখো অটোমামটা দেখতে 2 অফ কাপসটা উকি তো মারছে, কিন্তু সঠিকভাবে বেরোচ্ছে না। ওয়ার্ল্ড কার্ড, এঞ্জেলস প্লিজ আমাকে বলো টেম্পারেন্স মানে কি, কি চাইছে এই সম্পর্কটা নিয়ে, কি চাইছে কালেকটিভের পার্টনার, লাভ পার্টনার। কুইন, কিং অফ পেন্টিকেলস এখানে বেরিয়েছে, কুইন অফ পেন্টিকেলস হতে পারে তোমাকে নিজের পার্টনার হিসেবেই দেখে, বা নিজেকে তোমাকে তার সহধর্মিণী হিসেবেই দেখে, বা মানে বেটার হাফ হিসেবেই দেখে। একটু নামিয়ে দিল। হুম এখানে কিং অফ পেন্টিকেলস আছে, এখানে কুইন অফ পেন্টিকেলস। তো দেখছে তো, উম, কিন্তু তুমি যদি ওর কথা মতো না চলো তাহলে কিন্তু ওর তোমাকেও সরিয়ে দিতে পারে, কোনো রকম ইয়ে করবে না, ভাবনা চিন্তা করবে না। কি চাইছে এখানে কুইন অফ পেন্টিকেলস তো বুঝলাম। টেম্পারেন্স, এই সম্পর্ক নিয়ে আমাদের কালেকটিভ বন্ধুদের পার্টনার্স, লাভ পার্টনার্স কি ভাবছে। 3 অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস, ও চাইছে তোমার ইমোশনটা থাকুক, কিন্তু ও ইমোশন দেখাতে রাজি নয়। এখানে চাইছে সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একটা বন্ধুত্ব অন্তত থাকুক। আর কি চাইছে, এস অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকেলস, খুব সম্ভবত ও চাইছে রিলেশনশিপটা, ক্যান্সার বলেছিলাম কর্কট রাশি আসছে, রিলেশনশিপটা এগোক, এগোক শুধুমাত্র বন্ধুত্বর খাতিরে, আর হয়তো বা ফিজিক্যাল রিলেশনশিপ সে খাতিরে, কোনো রকম ইমোশন কিন্তু ও দেখাতে পারছে না। ওকে, হুম কাজের মধ্যে থাকো, ইমোশনটা মিনিমাম দেখাও, এরকম অবস্থা। যতটুকু না থাকলে নয়, তো এইরকম হয়। হুম দেখি কি চাইছে। এমপ্রার, এমপ্রেস, এখানে মেষ রাশি এসছে এমপ্রার, আর এখানে এমপ্রেস। 10 অফ পেন্টিকেলস, এখানে 6 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, 9 অফ কাপস, এস অফ কাপস, 5 অফ কাপস, কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স এখানে এসে। খুব সম্ভবত এটা কোনো বিবাহিত সম্পর্কের রিডিং হতে পারে।
এক সেকেন্ড, কেউ এলো, অ্যাড্রেস ভুল করেছিল, আমার বাড়িতে না। এনিওয়ে, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার, আর কিছু এখানে নেবো না 72 ঘন্টার এই সম্পর্কে আউটকাম একটা দেখে নি। এটা খুব সম্ভবত কোনো ম্যারেড, বিবাহিত কোনো সম্পর্কের কেউ আছে, তাদের এনার্জি আমি দেখতে পাচ্ছি, কিং অ্যান্ড কুইন, এম্পায়ার এমপ্রেস। হুম, খুব সম্ভবত এখানে তাই দেখাচ্ছে। দেখি এই সম্পর্কে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কি আউটকাম হতে পারে, সম্পর্কে কি আউটকাম হতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো এই সম্পর্কে কি আউটকাম হতে পারে। আচ্ছা, সোল কন্ট্রাক্ট, সেপারেশন, নিউ বিগিনিং, টেক আ ব্রেক, নিউ বিগিনিং, টেক আ ব্রেক, টুইন ফ্লেম ইজ নিয়ার। ও বাবা, ও বাবা, দেখো এখানে কিন্তু সোজা সাপটা বলে দিচ্ছে রিলেশনশিপটা এটা সোল কন্ট্রাক্ট ছিল, এখান থেকে সেপারেশন তোমার হয়ে যাবে। সরি টু সে, যারা চাইবে, যারা এই সম্পর্ক থেকে বেরোতে চাইবে তাদেরই সেপারেশন হয়ে যাবে, কেননা সোল কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। নিউ বিগিনিং, যদি তোমরা ব্রেক নিতে চাও, এখানে এই জন্যই বললাম টেক আ ব্রেক, যদি তোমরা ব্রেক নিতে চাও তাহলে নিউ বিগিনিং। কেন? টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার টুইন ফ্লেম, তোমার অন্য কেউ যে তোমার টুইন ফ্লেম, অ্যাকচুয়াল তোমার টুইন ফ্লেম। হুম, এখানে যারা বিবাহিত, সবসময় যে বিবাহিত সম্পর্কে যে অ্যাকচুয়াল পার্টনারের সঙ্গেই বিয়ে হয় তা কিন্তু নয়, যাদের খুব সম্ভবত দেখবি কম্পেটিবিলিটির একটা মিসম্যাচ আছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার কথা ছিল না, এটা কার্মিক পার্টনার স্যার। সেই কার্মিক পার্টনারের সঙ্গে বিয়ে করে তাদের একটা পাস্ট লাইফ কার্মা থাকে বা পাস্ট লাইফ কন্ট্রাক্ট থাকে, সোল কন্ট্রাক্ট, যে অন্য কোনো এক জন্মে হয়তো তুমি বলেছিলে যে তোমার সঙ্গে আমার বিয়ে আমি করব, কথা দিয়েছিলে, তো সেই কথা রাখার জন্য কিন্তু তোমার এই সোল কন্ট্রাক্টটা এসছে। তোমার সোল কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেলে তুমি সেপারেশনে চলে যেতে পারো, সেপারেশন হয়ে যাওয়ার সুযোগও আসবে, এখানে একটা ব্রেক নিয়ে নিতে পারো, কেননা তোমার আশেপাশে তোমার সোল সোল ফ্র্যাগমেন্ট, সোল ফ্র্যাগমেন্ট যেটা আর কি, তোমার অর্ধনারীশ্বরের যে রূপ তোমার, মানে তোমার সোলের যে আরেকটি পার্ট অন্য বডিতে জন্ম নিয়েছে। সোল ভাগ করা যায় না, এটা সত্যি, কিন্তু তোমার সোলের মিরর সোল যেটা আর কি, তোমার আত্মার যে প্রতিবিম্ব সোল যেটা, সেই প্রতিবিম্ব সোলের একটি পার্ট তোমার, যে সে হচ্ছে গিয়ে টুইন ফ্লেম, সেই টুইন ফ্লেম কিন্তু তোমার আশেপাশে আছে, তার সঙ্গে তুমি কিন্তু নিউ বিগিনিং করতে পারো। এটাই হচ্ছে গিয়ে ওভারঅল আউটকাম। এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, এটা আরো 10 বছরের ব্যাপার বলতে পারি। এটা একটা নিউ বিগিনিং যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু অনেকটা ব্যাপার, অনেকটা দিনের ব্যাপার। অ্যাঞ্জেলস আমাকে দেখাও টেক এ ব্রেক। হ্যাঁ, যদি তুমি এফর্ট নাও, আমি যেটা কি বললাম, টেক এ ব্রেক মানে মেক দ্য এফর্ট, তুমি যদি চাও এই এফর্ট যদি নিতে চাও, যে এই সম্পর্ক ভাঙতে চাও, তাহলেই কিন্তু ভাঙবে, না হলে এই যে সম্পর্কটা যেরকম জটিল হয়ে রয়েছে, যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে, মাই ওয়ে অর হাইওয়ে, মানে আমি যেরকম চাইছি সেরকমই তোমাকে থাকতে হবে। সেই ধরনের সম্পর্কে যদি তুমি সারা জীবন থাকতে চাও, এটা তোমার জন্যে, তুমি এটাতে থাকতেই পারো, এই সোল কন্ট্রাক্টে তুমি পুরোটা জীবন কাটাতে পারো, কেউ কিছু বাধা দেবে না। আর তুমি যদি চাও যে এটাকে ব্রেক করে টুইন ফ্লেমের সঙ্গে যেতে, অবশ্যই তাহলে সে টুইন ফ্লেম স্টেজেস কমপ্লিট হয়েছে, তুমি তাকে তোমার নিজের ভালোবাসা এক্সপ্রেস করে, নিজে হার্ট ওপেন করে তার সঙ্গে সেই ভালোবাসায় বিশ্বাস রেখে আনকন্ডিশনাল লাভে তুমি কিন্তু তার সঙ্গে একটা চয়েসে এখানে এগোতে পারো। হুম, ওকে, ইয়েস, তোমার পার্টনার যে নিউ টুইন ফ্লেম, সে কিন্তু সেকেন্ড চান্সের জন্য আসবে আনকন্ডিশনাল লাভ নিয়ে। এবার তুমি আনকন্ডিশনাল লাভে থাকতে চাও না কার্মিক পার্টনারের সঙ্গে সোল কন্ট্রাক্টে থাকতে চাও, এটা তো তোমার উইল পাওয়ার বা নিজের ইচ্ছে শক্তির উপরে নির্ভর করে। অনেকেই সে সাহস করে উঠতে পারে না যে এত বছরের বিবাহিত সম্পর্ক কিভাবে ফেলে রেখে আমি আমার টুইন ফ্লেমের সঙ্গে যাব, বা আমি আমার আত্মার সঙ্গীর সঙ্গে যাব। এটা বললাম না, রিডিং এর প্রথমেই কিন্তু এই এনার্জিটা আমি পেয়েছিলাম।
চেঞ্জ ইন দ্য উইন্ড, তোমার জীবনের উইন্ড, তোমার জীবনের পালে হাওয়া কিন্তু বদলাবে। টাইম টু গো, তোমার যাওয়ার সময় এসে গেছে। টু দ্য সি, নিজেকে ভাসাবার সময় এসে গেছে। হুম, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা, সত্যি কথা বা সত্যি বাস্তবটাকে মানার সময় এসে গেছে। ইমাজিনেশনে ভাবলে চলবে না যে এই মানুষটা, যে মানুষটার সঙ্গে তুমি আছো, যে তোমার সোল পার্টনার, সে বদলাবে। সেই ভাবনা চিন্তায় যদি ইমাজিনেশনে থাকো যে সব ঠিক হয়ে যাবে, মেন্ডিং, ঈশ্বর তোমার আশীর্বাদ দিতেই পারে, কিন্তু তোমাকে নিজের জীবনের হাল ধরার জন্য, নিজের জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তোমাকেই রাস্তা চুজ করতে হবে। তুমি লয়াল পার্টনারের সঙ্গে থাকবে, না চকিত চকচকে স্বর্ণই মুড়া কি বলবো, কোনো ভালোবাসাহীন একটা সম্পর্কে থাকবে। হতে পারে তোমার পার্টনারের যে আর কি এম্পায়ার, তোমার নিজের বিবাহিত পার্টনার, তার জীবনে হয়তো প্রচুর আর্থিক সাফল্যতা আছে, বা সেও বেশ গোছানো সংসার তোমার। সেই গোছানো সংসার ছেড়ে তুমি তোমার টুইন ফ্লেমের কাছে যাবে, লয়াল পার্টনারের কাছে যাবে, না নিজের বাড়িতেই নিজের থাকবে, সেটা তোমার ব্যাপার। ওকে, এঞ্জেলস তোমার উপরেই ছাড়বে, তুমি কি করতে চাও এটা তোমার ব্যাপার। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান। আর যদি প্রাইভেট রিডিং চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ওকে, বাই।